আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসযোগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ব্রেকিং নিউজ, বাংলাদেশের সীমান্তে আবারও উত্তেজনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নতুন করে পুশিং এর চেষ্টা চালিয়েছে। রাত 2টায় বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে 10 জনকে ঠেলে পাঠানোর অপচেষ্টা, কিন্তু বিজিবির বীরত্বতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রিয় দর্শক, রোববার দিবাগত রাত প্রায় 2টার দিকে বেনাপোলের সাদিপুর খেরমাঠ সংলগ্ন 216 নম্বর সীমান্ত পারের কাছাকাছি 8 থেকে 10 জনের একটি দলকে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। প্রিয় দর্শক, 8 থেকে 10 জনের একটি দলকে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। প্রিয় দর্শক, তবে গোটা ঘটনা টের পেয়ে দ্রুত সীমান্ত এলাকায় তৎপর বাড়ায় বিজিবির দ্রুত পদক্ষেপে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখাতেই আটকে পড়ে। কারণ বিজিপি স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক নিয়ম ও কূটনৈতিক প্রতিক্রিয়া অনুসরণ না করে কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। যদি ভারত থেকে কেউ আসে তাহলে তাকে আন্তর্জাতিক আইন নিয়ম মেনে আসতে হবে। প্রিয় দর্শক, যশোরের 49 বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিএসএফ কয়েকজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। সাইফুল আলম খান বলে যে বিএসএফ কয়েকজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু বিজিবি তাদের জিরো লাইন এলাকায় রুখে দিয়েছে। প্রিয় দর্শক, ঘটনার পর বিজিপি ও বিএসএফ এর মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। এই ঘটনার পরে বিজিপি এবং বিএসএফ এর মধ্যে যোগাযোগের ঘটনা ঘটেছে। পতাকা বৈঠকের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেছে বিজিবি, যে তাদের ভিতরে একটা পতাকা বৈঠক হচ্ছে, এটা নিশ্চিত করছে বিজিপি। প্রিয় দর্শক, শুধু এই ঘটনায় নয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্তে এই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এই যে শুধু বেনাপোল সীমান্তই নয়, এটা বাংলাদেশের বিভিন্ন সীমান্তেই এরকম অনুপ্রবেশের তৎপরতা চলছে। প্রিয় দর্শক, বিশ্বাসযোগ সবসময় সঠিক এবং দ্রুত খবর দিতে বদ্ধপরিকর। ধন্যবাদ। বিশ্বাসযোগের সঙ্গেই থাকুন। জয় বাংলা।